তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের স্টোরি ভিডিওর মধ্যে এটা হচ্ছে 5 নাম্বার এপিসোড, আর এটা হচ্ছে কুরবানিদের এপিসোড। আর আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তাই তাড়াতাড়ি ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো। আজকের ভিডিও শুরু করা যাক। সো গেম খেলতে থাকি, এই যে মাইনক্রাফট খেলছি, পিপি করলাম। আচ্ছা, ইন্টারনেট অফ করে দিয়ে আমি একটু বাইর হই। আচ্ছা, ভিলেজটা এবং সাজিয়ে রেখেছে কেন বুঝলাম না। সব ভিলেজাররা বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, একটু বের হয়ে দেখি তো। একটা ভিলেজারকে জিজ্ঞেস করি, আগে একটু খাওয়া দাওয়া করে নিয়ে উপরে গিয়ে করে খাওয়া দাওয়ার জন্য আছে পড়ে গেলাম। এবার যাই, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষ। আচ্ছা, একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, গ্লাসের থেকে পানি খাওয়া হয়ে গেছে। এবার নিচে যে ভিলেজারকে জিজ্ঞেস করতে হবে, এই ভিলেজারটা কই? আজ এই ভিলেজার এই যে এইখানে এমন কেন? সব কিছু সাজানো কেন? আরে ভাই, সামনে তো ঈদ, এই জন্য সবাই শপিং করতে যাইতেছে। ও, আমি তো ভুলিয়ে গেছিলাম, এখানে না কয়দিন পরে ঈদ। এখানে তো পুরো ভিলেজটা কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে অনেক কিছু লাগিয়েছে। আচ্ছা, আমারও মনে হয় এবার তো কোরবানির জন্য গরু কিনতে হবে। তাই দাঁড়াও, বাসায় যেয়ে দেখি মার টাকা পয়সা আছে কটু। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই। এটাও খালি। আচ্ছা, টিভিতে একটু দেখি। টিভিতে দেখাচ্ছে যে সামনের আমাদের ভিলেজের পাশে অনেক বড় একটা হাট বসেছে। ওই হাটটাই দেখাচ্ছে নিউজের মধ্যে। এটা এবার সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে এই হাটের থেকে। এই চেষ্টা কিছু নেই। এখানে আছে সব গুনে দেখি। আমার কাছে তো মাত্র 25,000 টাকা আছে। এটা দিয়ে আর কি হবে? 25,000 না, 10,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আমার আরও এখানে আরও অনেক টাকা। একটা নিচতলায় ভিলেজাররা থাকে, তাদের চেষ্টা রাখছিলাম কিছু টাকা, আর ওগুলো মিলাতে মনে হয় মিলালে 25,000 হবে। আচ্ছা ঠিক আছে, ওগুলো নিয়ে তারপর আমি শপিং করতে চাই। আচ্ছা, শপিং করতে চলে যাই। আমি টাকা নিয়ে নিয়েছি, টাকা আছে মাত্র, আর আমি সব শপিং করে এসে পড়েছি। আর আমি বলেছিলাম সামনে এখানে একটা দোকান দিতে, সেখান থেকে বিক্রি করবো, সবটা বিক্রি করার কারণ এই ভিলেজে কোনো দোকান নেই। আর দোকানটা তো ভালোই সুন্দর আছে। আচ্ছা, এইখান থেকে আমি বিক্রি করব। ধরো, আমি কিছু জিনিস এনেছি সাজানোর জন্য। এই যে এগুলো আছে, এগুলো একটু দোকানটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। দোকানটাকে এভাবে না, হ্যাঁ এভাবে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কোনো কাস্টমার আসে কিনা। গাইস দেখো কত কাস্টমার আসছে। ভাই, আপনার কি লাগবে? ও, সাদা পাঞ্জাবিটা। আচ্ছা, এটা আপনি ভালো চয়েস করছেন। অন্য দোকানে এটা কিনতে গেলে আপনার 3,000 টাকা লাগবে, কিন্তু আমি এখানে 2,500 রাখছি। এই এটা কিন্তু অনেক কমে দিয়েছি, কারণ এগুলোকে আমি কিন্তু দাম বাড়াইনি। আপনি এটাই নেন। আপনার কি লাগবে? ও, এই পাঞ্জাবিটা, এটা তো আরও বেশি ভালো। এটার আর দাম হচ্ছে যে 3,000 টাকা, আর অন্য দোকানে গেলে আপনার 3,500 লাগবে। অনেক দাম কমিয়েছি আমি। আর গাইস, অনেক মানুষ, এবার সবাইকে করে তারপর দেখা হচ্ছে। আসলে এটার দাম 2,500, এটার দাম 2,000, আর সব দোকানে 2,500। আমিও বাড়াইছি, এমনি বলছি যে কমে দিতেছি। গাইস, আমার সব বিক্রি হয়ে গেছে। এবার আমার অনেক টাকা হয়ে গেছে। এবার আমি বাসায় গিয়ে বাসাটাকে একটু আগে ফটাফট সাজিয়ে নিই। রাত্র হয়ে গেছে, ঘুমিয়ে সকাল হয়ে গেছে এবার। আচ্ছা, একটু বাইরে যাই, দেখি রাত্রবেলা যে সাজিয়েছিলাম আমার ঘরটা এখন কেমন দেখা যাচ্ছে। একটু দূরের থেকে গিয়ে দেবো। ও, মোটামুটি সুন্দরই লাগছে। আর আজকে আমি দোকান খুলবো না, আর আজকে হচ্ছে গরু কিনবো। গরু কিনতে যাবো, এই কারণে দোকানটা আজকে আর খুলতাম না। আচ্ছা, আমি গরু কিনতে এসে পড়েছি। এই যে দেখো, গরুর হাট। গাইজ, এবার গরুর হাটে ঢুকে যাই, আর এখানে অনেক গরু আছে, দেখি কোনটা পছন্দ হয় সেটাই কিনে নিব। আর খুঁজি অনেকগুলো। ও,
এইখানে একটা গরু পাইছি, এই গরুটা আমার পছন্দ হয়েছে, এটাই নিব। দাম চাইছে 1,05,000, এটা অনেক বেশি দাম। আমি মানে এই দোকানের মধ্যে সবচেয়ে বেশি দামি গরুটাই কিনছি, এটাই আমার পছন্দ হয়েছে তাই এটাই কিনলাম। এবার তাড়াতাড়ি চলে যাই, গরুটা নিয়ে বাসায় চলে যাই। আর এখানে পাহাড়, এখানে কোনো ট্রাক যাবে না, তাই আমার এখন এতক্ষণ লাগে গরুটাকে সোজা দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এবার বাসার এটাকে এই জায়গায় রাখি। আর আর এই জায়গায় আটকে গেছে কেন, এটাকে আবার উঠাতে হবে, অনেক ভারী একটা গরু। আচ্ছা, রাত্র হয়ে গেছে, এবার একটু জ্বালাই, ভিলেজাররাও আসছে, তার অনেকেই আজকে বোমা ফুটাবে। ওই যে চলে যায়, আমি আগে এগুলো ফাটিয়ে নিই। কয়েকটা কিনেছি, ফায়ার কিনেছি, এই যে এগুলো ব্লাস্ট হচ্ছে। আর এটা দেখি ভিলেজাররাও তো ফাটিয়েছে, তারাও একটা বেগুনি কালার ফাটিয়েছে। গাইজ, অনেক রাত্র হয়ে গেছে, তাহলে এই ফায়ার ওয়ার্কগুলো তাড়াতাড়ি শেষ করে তারপরে বাসায় চলে যেতে হবে। আর কয়েকটা ব্লাস্ট করি, কারণ এই হাতের এটা আমি যেখানে যাই সেখানে একটু আসে, এটা বেশি সুন্দর। আজ ঘুমিয়ে গিয়েছি, সকাল সকাল হয়ে গেছে। এবার আজকে কোরবানি, তাই নামাজ পড়তে যেতে হবে। ওইটা আমার গরুটা, এটা নামাজ পড়ে আসার পরে যা হবে তা আপনারা সবাই জানেন। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি আগে বসে পড়েছি, ভিলেজাররা এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, এখানে থেকে ঠিক আছে, গরুটাকে এখানে নিয়ে আসি, খুলে আমি এই সামনেই জবাই করব, আর বাকিরা ওই দূরে এখানে জবাই করছে। আর যারা এই জায়গায় বলেছিল তারা কোরবানি দিবে, কিন্তু তারা অনেক দেরি করে আসবে, মানে তারা এখনো মসজিদে আছে। আমি আগে করে ফেলি, তাহলে সোয়ারটা বের করি, ছুরিটা। আর আল্লাহু আকবার। এই দেখো, পুরা গরুটাকে কাটা শেষ। এবার জায়গাটা একটু ধুয়ে নিয়েছি, এবার বাসায় যাই। আর আজকে ভিডিও পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।